বলেছি গরিবের রাজনীতি করার কি দরকার। আরে গরিবই সে তো থাকবে, গরিব আসুক যে কোন সরকার। গরিবের রাজনীতি করার কি দরকার। নেতার বাড়বে গাড়ি বাড়ি, নেত্রীদের গহনা শাড়ি। আমেরিকায় দেবে পাড়ি আন্ডা বাচ্চা যত যার। খাবে চামচারা দই সন্দেশ লাচ্ছা, দালালেরাও থাকবে আচ্ছা। আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, শুধুই লাফালাফি সার। গরিবের রাজনীতি করার কি দরকার। গরিবের রাজনীতি করার কি দরকার। আর গরিব রাজনীতি করতেও পারবে না, কারণ রাজনীতি করতে আজকাল যে কোটি কোটি টাকা লাগে সেটা কোথায় পাবো। আমার এক দাদা আমেরিকায় থাকেন, তিনি এটা শুনে তো অবাক যে এত টাকা তুমি কোথায় পাবে। আরে কিন্তু আমার মনে হয় আমরা যারা জনগণ আমরা অনেক ভুল করি। কিরকম? আমরা যদি একজন ক্যান্ডিডেটের কাছ থেকে আগেই 20 লক্ষ টাকা খেয়ে ফেলি বা 1 কোটি টাকা খেয়ে ফেলি, তাহলে উনি নির্বাচিত হয়ে ওনার ওই 1 কোটি টাকা তো তুলতে হবে। ইলেকশনের আগে কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে খেয়েই ফেলেন, তাহলে তিনি তো চুরি করবেনই, কারণ তার তো ওই টাকাটা তুলতে হবে ভাই। সেই কারণে ইলেকশনের আগে কারো দেয়া কিছু খেতে নাই। এতে এলাকার উন্নয়ন হয় না বন্ধু। আরে ভোটের সময় হয় জনগণ দেশের জন্য মায়া কান্দন। লঙ্কায় গিয়ে হয় রে রাবণ পেয়ে গদির অধিকার। শিখিয়া শোষণের মন্ত্র ভোলে সস্তা গণতন্ত্র। আমরা যেন ভাঙা যন্ত্র ধুলায় হই রে একাকার। গরিবের রাজনীতি করার কি দরকার। গরিবের রাজনীতি করার কি দরকার। সেজন্য আমার অনেক ভক্ত বলেছেন, দাদা আপনি রাজনীতির মধ্যে আসবেন না। তো তাদের বলতে চাই, আমি যদি নির্বাচন করি এটাকে রাজনীতি বলবেন না। কারণ ধরুন আমি নির্বাচিত হয়ে যে আমি যদি কোনো দরিদ্র মানুষের কাঁচা ঘর ভাঙা ঘরকে পাকা করে দিতে পারি, সেটাকে কি আপনি রাজনীতি বলবেন? আমি যদি ছেলে মেয়েদের এলাকার ছেলে মেয়েদের চাকরি বিনা টাকায় দিতে পারি,